আজকে ভাই কি মজা, বাইক নিচ্ছে, নিউ বাইক। বুকিং করা গাড়ি ওরা বিক্রি করে দিয়েছে অন্য কারো কাছে, কিন্তু আমাদের বলছে যে ড্যামেজ হয়ে গেছে, সেটা শোরুমে পাঠিয়ে দিয়েছে। ভাইকে আমার বাইক দিয়ে দিয়েছি, আর ভাইয়ের নতুন বাইকটা আমি নিয়ে নেবো। হোয়াট ইজ আপ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তো কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। সো আবার একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ মোটো ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগতম। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বিকজ আমাদের একজন গ্রুপ মেম্বার একটা ব্র্যান্ড নিউ সুপার বাইকের ডেলিভারি নেবে, তো তার ইনভিটেশন আছে, তো সেখানে যাচ্ছি আমরা। সুপার বাইকটা কি সেটা তোমাদেরকে আমি দেখাবো, চলো রাস্তায় যেতে থাকি। যে বাইকটা আজকে নেবে, তো তার সাথে একটা বিরাট মানে স্ক্যাম টাইপের হয়ে গেছে। ওর বাইকটা ডেলিভারি নেওয়ার কথা ছিল কালকে, আর সেই মতো ছেলেপেলে সবাই মিলে চলে গেছিল শোরুমে। তো সেখান থেকে ওর বাইকটা অন্য কাউকে ডেলিভারি দিয়ে দিয়েছে, মানে অন্য কেউ মনে হয় 5-10 হাজার টাকা বেশি দিয়েছে, তো তাকে বাইকটা দিয়ে দিয়েছে। বাট তখন সেসব কিচ্ছু যায়নি শোরুমে। তো ওখানে গিয়ে শোরুমে করে জানতে পারে যে ওর বাইকটা নাই। ওর বাইকটা কিন্তু দেখে গেছিল, সব ঠিকঠাক ছিল। এখন শোরুমওয়ালারা দাবি করছে ওর বাইকটা নাকি একটু ডিফেক্ট ছিল, তার জন্য ওটা নাকি আবার কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে। এর জন্য কালকে সারাদিন শোরুমে মানে একটা গন্ডগোল হয়ে গেছিল। আমি ছিলাম না অবশ্য, বিকজ আমি একটা কাজে বিজি ছিলাম, তাই যেতে পারিনি। আজকে ফ্রি আছি, তো আজকে যাচ্ছি। তো ভাই একটা দারুণ কাজ করেছে, যেটা হচ্ছে যার সাথে গন্ডগোলটা হয়েছে সেই শোরুমের সাথে ব্র্যান্ডের বাইক আর নিচ্ছে না ভাই, অন্য আরেকখানা ব্র্যান্ডের গাড়ি নেবে। তো কালকে গিয়ে পুরো সব ঠিকঠাক করে নিয়েছে, কালকেই আজকে বাইকটা ডেলিভারি নেবে। তো সেটা নিতেই আমি যাচ্ছি এখন কৃষ্ণনগরে। আর আমাদের যারা টিম মেম্বার বাকি সবাই পৌঁছে গেছে। বহুত কাল পরে কৃষ্ণনগরে ঢুকছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওয়েট করছি ছেলেপেলে কখন আসবে। সব ছেলেপেলে চলে এসছে সুপার বাইকের ডেলিভারিতে। এরা সব আগে 2 দিন ধরে রয়েছে এখানে কৃষ্ণনগরে। এ তো 2 দিন ধরে রয়েছে। সব থেকে বড় কথা, আছি, থাকবো, কিন্তু সব থেকে বড় কথা और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। এই যে আমাদের যে বাইক ডেলিভারি নিচ্ছে, সুপার বাইক ডেলিভারি নিচ্ছে আমাদের বাইকার ভাই রাহুল। চলো, হ্যাঁ 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 চলো। কোনটা নেবো, বাদিক না ডান দিক? আরে সোজা তো বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে ভাই। ওই যে সামনে র্যাপিডোতে যাচ্ছে, পরে জ্যাম হয়ে গেছে, ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তো ইরি কি অবস্থা, ট্রেন যাচ্ছে উপর থেকে, তা নিচে এত জ্যাম কেন? আজকে ভাই কি মজা, বাইক নিচ্ছে, নিউ বাইক, ও মজা ही अलग। ये बड़ी अच्छी बात कही आप। ZX 10 না 900, বিশাল ট্রাফিক জ্যাম তো। এবার একটু चैन की सांस आएगा शायद। আরে মাছ নিয়ে চাচা, চলো ডিরেক্ট শোরুমের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো শোরুমে আমরা চলে এসেছি বন্ধুগণ। কোনটা এটা? ওয়াও, লুকটা সেরা। দেখো বন্ধুগণ, লুকটা দেখো, দেখে সুপার বাইকে মনে হচ্ছে। আরে এখানে সব কি হচ্ছে? আমাদের প্রণয়দা ধুবুলিয়ার ছেলে, আজকে রাহুলদা বাইক নিচ্ছে এক্সট্রিম। এই যে দাদা আমাদের, এই যে ওটিপি, আর এই যে আমি। তো গাইস চলো, এখানে কি জন্য আমরা রয়েছি সেটা তোমাদের বিস্তারিত বলে। আমাদের ভাই সুপার বাইক নিচ্ছে, তো সেটাই ডেলিভারিটা আছে অ্যাকচুয়ালি। বাইকটা কি সেটা বিস্তারিত আমরা তোমাদের দেখাবো একটু পরে। আমার চা পানি খাওয়া চলছে, কিছু গল্প গুজব চলছে, তো তারপরে তোমাদের দেখাবো ডিটেলসে বাইকটা। এখন ডেলিভারি নেওয়া হয়নি অবশ্য। আস্তে আস্তে যেমনটা তোমাদের বলেছিলাম যে গাড়ির ডেলিভারি নিয়ে একটা কেস হয়ে গেছে কালকে আমাদের ভাইয়ের সাথে। তো ভাইয়ের মুখ দিয়ে শুনে নেবো কি কেস হয়েছে। তো ভাই মেইন কথা হচ্ছে বুকিং করা গাড়ি ওরা বিক্রি করে দিয়েছে অন্য কারো কাছে, কিন্তু আমাদের বলছে যে ড্যামেজ হয়ে গেছে, সেটা শোরুমে পাঠিয়ে দিয়েছে। তো তাই শুনে তো আমাদের মাথা গরম হয়ে গেছে, কারণ আমরা 8-10টা ছেলে গিয়েছি, ছেলেপেলে এত কষ্ট করে গিয়েছি, আমাদের আগের থেকে জানায়ও নি। আর তার আগের দিন আমি ফোনও করেছিলাম, ফোন করেছে, বলে ঠিক আছে তোমরা আসো, শিওর গ্যারান্টি ডেলিভারি হয়ে যাবে। কিন্তু যাওয়ার পরে ডেলিভারি হয়নি, পুরো 2 নম্বরই ব্যবসা করেছে আমাদের সঙ্গে। তারপরে ভাই আমার মাথা গেছে খরচে। ঠিক আছে, ভিডিওর মধ্যে কিছু বলতে পারছি না, তার জন্য ভদ্রভাবে কথা বলছি, ঠিক আছে? নাহলে আমার কিছু বলার নেই, এতটা মাথা গরম হয়েছে কালকে। শুধু আমার না, যে কজন গিয়েছিল সবার মাথা পুরো হ্যাং ওদের ব্যবহার দেখে, যে গাড়ি অন্য জায়গায় কী করে যায়। আর আমার একটাই প্রশ্ন ছিল, গাড়ি বুকিং করেছি 1 সপ্তাহ আগে, ঠিক আছে, গাড়ি চলে আসবে 2 দিন পরে, সেই গাড়ি অন্য জায়গায় কী করে যায়? আমার বুকিং করা গাড়ি 1 মাস
যদি না হয় সেই গাড়ি। তো ভাই আমি কিছু বলবো না, এখন নতুন গাড়ি নিতে এসেছি, মনটা ভালো আছে ওই কথা মনে করে, মানে মাথা খিস করতে চাই না। তো ভাই ক্ষমা করো, ওই সব ভুলে যাও, রাত গেয়া তো বাদ গেয়া। আজকে তো বাদ গেয়া। হ্যাঁ এবার না এবার ব্যাপার হচ্ছে যে 200 ফালতু গাড়ি, সাপড়ি গাড়ি। আমাদের ভাই যেই অপমান হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে ভাই যেই গাড়ি নেওয়ার কথা ভাবছিল আর যেটা বুক করেছিল ভাই পুরো ব্র্যান্ডই চেঞ্জ করে দিয়েছে, যে ওই ব্র্যান্ডের আমি নেবই না, ব্র্যান্ডই চেঞ্জ করে এখন অন্য ব্র্যান্ডের গাড়ি আসছে গাইস। বলছি আপনি যখন গাড়ি কিনতে গিয়েছিলেন আপনার সঙ্গে কি হয়েছিল? তখন ব্যাপারটা হয়েছিল এই চাবিটা হারিয়ে গেছিল, তখন এই ওটিপি এসে খুঁজে দিয়ে গেছে। চাবিটা দেখি এই কত যে নাম্বার চাবি? এটা 2 নম্বর চাবি, 1 নম্বর চাবি বাড়িতে রয়েছে, এই চাবিটা হারিয়ে গেলে ওই চাবিটা নিয়ে আসবো। গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে ভাইকে আমার বাইক দিয়ে দিয়েছি আর ভাইয়ের নতুন বাইকটা আমি নিয়ে নেবো। রোদের মধ্যে রেখেছে, কালারই হয়ে যাবে। ভাইয়ের নতুন বাইক এখনো ডেলিভারি নেওয়া হলো না, রোদের মধ্যে রেখে দিয়েছে। কি বলবো, নতুন গাড়ি এখন রোদ খাওয়াচ্ছে। বাইক ডেলিভারি নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি নতুন গাড়ি নিয়ে। ভাই এখন প্রচুর মস্তিতে রয়েছে। এই যে ভাই 250 ডেলিভারি নিয়ে নিয়েছে, কমপ্লিট হয়ে গেছে, পুরো একেবারে চোখের সামনে তেল ঢালা হবে। এটাই সব দিয়ে বেস্ট, তোমাদেরকেও বলবো যারা গাড়ি ডেলিভারি নেবা তারা পুরো যদি 5 লিটার হোক 3 লিটার হোক যা দেবে তোমাদের পুরো চোখের সামনে তেলটা ঢালতে হবে আর কি, সেইভাবে তোমরা মানে কথা বলে নেবা। আর এইভাবে ঢালার সময় যদি তেলের সঙ্গে নোংরা চলে যায় মনে রেখো ইনজেক্টর কিন্তু ওয়াশ করাটা কম্পালসারি। কারণ ওই ক্যানের মধ্যে যে জং নোংরা থাকবে না এর কোনো গ্যারান্টি নেই। যার জন্য BS6 এ বলে কি বাইরে থেকে তেল ভরা নিষিদ্ধ, পাম্পে থেকে তেল ভরো। কারণ এখন গাড়িটা বেরিয়ে গেছে মানে টোটালটাই কাস্টমারের রেসপন্সিবিলিটি। তো বন্ধুগণ ভাইয়ের বাইক ডেলিভারি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। একটা জিনিস কি বলতো, বাড়িতে ঢোকার কথা ছিল 12টার মধ্যে আর এখন মোটামুটি 3:30 বেজে গেছে। এটা গাড়ি ডেলিভারি নিতে আসলে সারাদিনের ব্যাপার হয়ে যায়, পেপার ওয়ার্ক থাকে, গাড়ির পুরো ফুল একটা সার্ভিস করে দেয়, প্লাস হচ্ছে তেল ভরে দেয়, এই একটা ব্যাপার তো থাকে না। বৃষ্টি হয় না মনে হয় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, তাও এখানে সেই জল জমে। এখানে জল আর কোনোদিনও মনে হয় শুকাবে না। এই যে কালী পুজোর খুবই নিকট চলে এসছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখন তো ভাই নতুন বাইক নিয়ে রাইডে যাওয়া বাকি রয়েছে আমাদের। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি গুড বাই।